গাইস, আমি চাঁদ রাতের দিন রাত 11টার সময় মেহেন্দি পড়তে যাচ্ছি, কারণ আমার দিনের বেলায় সময় হয়ে ওঠেনি মেহেন্দি পড়ার। বড়মশাইকে আগে বললাম যে আমার তো দিনের বেলায় টাইম হবে না, রাতের বেলায় কি আমাকে মেহেন্দি পড়াতে নিয়ে যেতে পারবে? বললো কোনো প্রবলেম নেই, তোমার যখন বলবে তখনই। তাই বড়মশাইকে বললাম ঠিক আছে, আমি কাজগুলো একটু এগিয়ে নিই, ঈদের দিনে তো অনেক চাপ, অনেক রকমের রেসিপি হবে, তাহলে আগের দিনে আমি সব কিছু কাজ এগিয়ে রাখি, তাহলে রাতের বেলায় দিয়ে যাব। আমি রোজা ইফতারি করার পরে সমস্ত কাজ এগিয়ে রাখলাম, কারণ ঈদের দিন সময় হয়ে উঠবে না অত কাজ কমপ্লিট করা, সেজন্য সমস্ত কাজ এগিয়ে রেখে কাজ কমপ্লিট করে আমার ছেলে আতিককে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা বেরোলাম। আমাদের বেরোতে 11টা বেজে গিয়েছিল, কিন্তু দেখো আমাদের এই রাস্তার মধ্যে কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে না? তারপরে আমি বড়মশাই চলে এলাম বর্ধমানে মেহেন্দি পড়তে। বড়মশাইকে আমি যাই বলি বড়মশাই কিন্তু আমাকে না করে না, ও কিন্তু সবেতেই হ্যাঁ, মানে এইসব ও পছন্দ করে, মেহেন্দি পরা, নিজেকে একটু ফিট রাখা, এইসব ও পছন্দ করে। ও বলে পার্লারে যাও, ঈদের দিন মেহেন্দি পরো। আগে আমি কিন্তু প্রথম মানে ভয় লাগতো, বিয়ের পরে আমি বলতে পারতাম না কোনো কিছু, এখন অত ভয় লাগে না, এখন সবই বলি। ও নিজেও বলে এই করো ওই করো। কিন্তু আগে যখন আমি ছোট ছিলাম সবার কাছে যেতাম, সবার ঘরে ঘরে যেতাম যারা মেহেন্দি পরাতে পারে, কিন্তু তারা মানে এতটাই অবহেলা করতো যে হ্যাঁ পরে আসবি, এখন কাজ আছে, এখন পারবো না মেহেন্দি পরাতে, সন্ধ্যায় আসবি, মানে বারবার যেতাম, বারবার ঘোরাতো। নিজেকে খুব খারাপ লাগতো, নিজে পারি না, লোকের কাছে যেতাম পরিয়ে দিচ্ছে না, লাস্টে নিজে যা পারতাম তাই করে নিতাম, আঙুলে দিয়ে দিতাম, মাঝে একটা করে নিতাম, গোল করে নিতাম, সেরকম পারতাম না কিছু, কিন্তু কেউ পরিয়ে দিত না, সবাই অবহেলাই করতো। এখন বুঝি যে কারোর কাছে না যেয়ে নিজের যদি ক্ষমতা থাকে নিজে করো, নাহলে কোনো আর্টিস্টের কাছে করে নাও, কারোর দৌড়ে না যেয়ে, মানে কেউ কারোর নয়, এটুই। তারপরে ছোটোবেলায় চাঁদাতে তো ঘুমই আসতো না, সারা রাত মানে জেগে থাকতাম, লাস্টে মাঝরাতে একটু ঘুমাতাম, আবার ভোরের বেলায় উঠে যেতাম, কখন ঈদ হবে কখন ঈদ হবে এই চিন্তা, শুধু মানে ঘুম আর আসতো না, উলট পালট করতাম। ছোটোবেলায় যেভাবে ঈদটাকে মানে একটা নিতাম, এখন কিন্তু আর ঈদ ভালো লাগে না, কেন বলো তো? সংসার একটা, মানে ঈদ হলে চাপ একটা, সংসারে সব কিছু করতে হবে, রান্না আর এসব এগুলো মানে সবই তো নিজে দিকে দেখতে হয়, আর আগে তো এখন তো নিজে দিকে বাচ্চা বেলায় দেখতে হতো না, মারা সব করতো, আমরা শুধু খেতাম, নতুন জামা পরে ঘুরে বেড়াতাম। ওই দিনগুলো সত্যিই খুবই মিস করি। এখন আর তো ওইসব হয়েই ওঠে না, শুধু সংসার সংসার, নিজে বানাও নিজে খাও এরকম। কিন্তু আমি সংসারের কাজ করলেও মানে ঈদটাকে আমি বৃথা যেতে দিই না, কারণ আমি সেই ছোটোবেলার উপভোগটা ভোগ করতে চাই, সেজন্য আমি প্রত্যেক বছর ঈদে মেহেন্দি অন্তত আমি লাগাই। আমার মেহেন্দি লাগাতে খুবই ভালো লাগে, আমার মেহেন্দি মানে আই লাভ মেহেন্দি, মেহেন্দি আর কাজল, আমি এই দুটো জিনিস খুব পছন্দ করি, সেজন্য প্রত্যেক বছর ঈদে আমি চলে যাই মেহেন্দি পড়তে। এই লোকেশনটা হচ্ছে বর্ধমান আর্কেডে। আর্কেডে আপনি এনাদের কাছে মানে যে কোনো জায়গায় আপনারা মানে হোম সার্ভিস পাবেন, যে কোনো মানে শুধু আমাদের বর্ধমান জেলায় নয়, বাঁকুড়া, বর্ধমান, মানে যে কোনো জেলায়, যে কোনো মানে ফুল ইন্ডিয়ার মধ্যে এরা সার্ভিস দেয়। আপনারা যেখানে খুশি থেকে এনাদেরকে ফোন করতে পারেন, এনাদের কাজ খুব স্মুথ, খুব সুন্দর। আমি অন্য কোনো আর্টিস্টের কাছে মেহেন্দি পরলে আমার সেরকমভাবে আমার মন পোষায় না এনাদের কাছে ছাড়া, এনারা মানে সব জায়গায় সার্ভিস দেয় ফুল ইন্ডিয়াতে। আমি এনাদের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনাদের যদি লাগে আপনারা কল করতে পারেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেহেন্দি কমপ্লিট, এরপর আমি বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে গাইস, প্রায় 1টা বাজতে আসছে, এরপর আমি বাড়ি যাব। মানে আমার বাড়ি হচ্ছে বর্ধমানে নয়, আমার বাড়ি কেশবপুরে, আমার বাড়ি পৌঁছাতে 1:30 বেজে যাবে, 1:30 2টো।